नमस्कार बंधुरा मधुमितास डायरीते सबाइके स्वागत। आपनारा केमन आछेन? आशा करी भालोई आछेन। तो बाबार छाद बागाने आगेও अनेक फुल गाछ जबा गाछ सब देखिয়েছি। एबार देखाबो की की सब्जी फल की गाछ आछे। तो चलुन এই যে এই গাছগুলো কিন্তু ভেন্ডি গাছ মামা লাগিয়েছিল। দেখুন প্রত্যেকটা গাছে দুটো একটা তিনটে এরকম করে করে কিন্তু ভেন্ডি ভর্তি হয়ে গেছে। তো আমি আর মামা মিলে লাগিয়েছিলাম। নিজের হাতে গাছ লাগাতে ফল এলে তো খুবই ভালোই লাগে। তো এইখানে ছিল কিন্তু কামরাঙা গাছটা, ওই মাটি গাছটা যেহেতু নষ্ট হয়ে যাওয়ায় ওই মাটিতেই আমি আর মামা মিলে লাগিয়ে ফেলেছিলাম ভেন্ডির চারাগুলো। আর প্রতিটা ভেন্ডি গাছে ভেন্ডি হচ্ছে দেখেই মানে এত আনন্দ বলার নয়। তারপরে চলুন জামরুল গাছটা দেখাই। প্রতি বছর কিন্তু জামরুল খুব একটা ভালো হয় না, এবারে দেখলাম প্রচুর ফুল এসেছে। প্রথমবারে 2 থেকে 3টে জামরুল হয়েছিল, তারপরে এবারে 10-12টা, কিন্তু এবার দেখলাম ফল মানে ফুল এসেছে প্রচুর। দেখুন প্রতিটা ডগায় ডগায় আরও এসেছিল, খানিক ঝরে গেল, মানে আরও জামরুল হতো হয়তো। দেখুন খানিকটা ঝরে যাওয়াতেও কিন্তু এখনও প্রচুর জামরুল গাছে ফুল আছে। তো বেশ ভালো লাগে। এগুলো কিন্তু সোলার কন্টেনারে, বেশি বড় বড় জায়গা না, সোলার সেই মাছের পেটিগুলো হয়, পেটির মধ্যেই রাখা। এই যে আর নিচে থেকে দেখাই, দেখুন কত ফুল আছে এখনও। মানে এই ফুলগুলো ঠিকঠাক ধরে থাকলে এখানেও জামরুল ভালোই আসবে। তো এই গাছটা দেখার পরে চলুন আর একটা গাছ দেখা। এই গাছটার নাম কে বলতে পারবেন জানি না, আমি কিন্তু নামটা জানি না। বাবাকে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারতো, আমি আর জিজ্ঞাসা করিনি। এত সুন্দর লাগছে সাদাতে আর লালেতে এই ফুলটা। এটা বেশ ছাদের পাশ দিয়ে ঝুলছে, খুবই ভালো লাগছে, দেখতেও অপূর্ব লাগছে। দেখুন কি সুন্দর লাগছে, আর বেশ আমার ক্যামেরাতেও সুন্দর আসছে ফুলটা। যাই হোক, এরপরে যাই উপরের ছাদে। দেখুন এই টমেটো গাছটায় কত ছোট ছোট টমেটো এসছে। এখান থেকে কিন্তু অনেক টমেটো পাড়াও হয়ে গেছে, বাবা সকালেই পেরে নিয়ে গেছে। আর এগুলো দেখুন হালকা হালকা লাল হচ্ছে। আর এই ট্রেটার মধ্যে কিন্তু প্রচুর চারা হয়েছিল টমেটোর। আমি আর বাবা মিলে সেপারেট করেছিলাম, বেশিরভাগটা বাবাই করেছিল, আমি একটু হাতে হাত লাগিয়ে দিয়েছিলাম। এই যে আলাদা আলাদা টবে কিন্তু এক একটা চারাকে লাগিয়েছিলাম। দেখুন প্রত্যেকটা চারা দিয়েই টমেটো হয়েছে, প্রত্যেকটা গাছ সুন্দরভাবে হয়ে টমেটো। যদিও এখন টমেটোর দাম খুবই কম, 10 টাকা কেজি, তবু নিজের গাছের জিনিসের একটা আলাদাই স্বাদ, তাই না? যতই কম দাম হোক, গাছের জিনিস তো গাছের জিনিসই হয়। তো এই যে সুন্দর একটা নির্ভেজাল মানে সলিড একটা জিনিস যাকে বলে, আমার তো দেখে কি আনন্দ হচ্ছে। অনেক দিন ছাদে যাইনি, গাছগুলো লাগানোর পরে মানে এই এলাম আবার ছাদে, যদিও গাছগুলো দেখছি ফলন এসে গেছে। তো চলুন এদিকে সবেদা গাছটাকে দেখাই। সবেদা গাছটা ফুলের গাছ আজকে দেখাবো না, বেশিরভাগটাই ফলের গাছ দেখাবো। হ্যাঁ, একটা হয়তো ফুলের গাছ দেখাতে পারি, চলুন দেখতে থাকুন। বেশিরভাগটাই আজকে ফলের গাছ নিয়ে। এই যে দেখুন একটি সবেদা এসছে, এবারে কিন্তু সেরকম সবেদা আসেনি, প্রচুর ফুল এসছে এটাতে আবার দেখছি, কিন্তু সবেদা সেরকম নেই, একটি সবেদা। এবারে কিন্তু সেরকম সবেদা হয়নি। তার আগের বার প্রচুর 200-250 সবেদা পেয়েছিলাম, এবারে কিন্তু সেরকম সবেদা নেই। আর এই গাছটা কার কার বাড়িতে আছে একটু জানাবেন। এরকম চোঙের মতো ফুলটা, এই ফুলটা একটু নতুনত্ব দেখুন। আর হয় যখন কি ভালো লাগে, 3 দিকে মনে হচ্ছে মাইকের চোঙ লাগানো আছে। তো এইটাও বেশ, যখন ফুটে উঠেছিল তখন টকটক করছিল, এখন একটু একদিন হয়ে গেছে বলে ফুলগুলো একটু মরে গেছে। আর এই গাছটায় ভর্তি ফুল এসেছে দেখুন। মানে জবা গাছগুলো আজকে দেখালাম না, ফুল পাড়া হয়ে গেছে। যদি ফুল থাকতো তবে দেখতে খুব একটা ভালো লাগতো, কিন্তু এখন ফুল পাড়া হয়ে গেছে বলে আর ফুলের গাছগুলো সেরকম কিছু দেখালাম না। এরপরে দেখুন এই লঙ্কা গাছটা, এটা কিন্তু বোম্বাই লঙ্কা, ছোট্ট হয়ে গেছে। মানে অনেক ফলন দেওয়ার পরে এটা কিন্তু একেবারে বেবি লঙ্কা হয়ে গেছে, কিন্তু বেবি লঙ্কা হলেও গাছটা পুরো ভর্তি, দেখুন লঙ্কায় ভর্তি। এটার খুব ঝাল। আর যখন প্রথম ফলন দিচ্ছিল বেশ ফলন হচ্ছিল। আর এখানে দেখুন এরা লুকিয়ে বসে আছে, বেশ বড় বড় সাইজের এখানে টমেটো। এই টমেটোগুলো দেখে তো আমি অবাক, যে আমি চোখে দেখতেই পাইনি এত বড় বড় টমেটো এখানে। আমাদের এর আগেও কিন্তু কেজিখানেক টমেটো গাছ থেকে পেরে নিয়েছে। দেখতেই পাচ্ছেন গাছগুলো কেমন একটু শুকিয়ে গেছে, অনেক দিন আগেকার থেকে এগুলো পাড়া। তো দেখুন এই গাছটায় তো বিশাল টমেটো এসছে, পুরো ছোট থেকে বড় সবেতে ভর্তি টমেটো। আর বেশ ভালো লাগছে নিজের গাছে নিজের হাতে লাগানো গাছগুলোই যে এরম ফল হয়েছে, দেখেই আনন্দ হচ্ছে। কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ছাদ বাগানটা কেমন লাগলো জানাবেন। এই যে দেখুন আজকে এই টমেটোগুলো পাড়া, বললাম না বাবা প্রতিদিনই 5টা-6টা করে পেরেই আনে, কেজিখানেকের উপরে পাড়া হয়েই গেছে। আর এবারে আমি পেরে নেবো ভেন্ডিটা। উপর থেকে একটা ব্লেড আনতে গেছিলাম, যদি গাছগুলো ছোট তো হাতে করে ভাঙতে গিয়ে যদি গাছগুলোই নড়ে যায় তাহলে তো বাকি ভেন্ডিগুলো আর হবে না, তাই একটা ব্লেড এনে আমি আস্তে আস্তে করে গোড়াগুলো মানে ভেন্ডির ডগাগুলো থেকে কেটে নিচ্ছিলাম। তো দেখুন বাবা ক্যামেরাটা ধরে দিক, আমি ভেন্ডিগুলো পাড়তে থাকি। আজকের দিনেই আমি ভেন্ডি পেরেছি 10টা, তার আগের দিনে 6টা পাড়া হয়েছে। ভেন্ডি দিনে বাড়ে,
প্রতিদিনই দেখছি কিছু না কিছু ভেন্ডি বেরিয়ে দাঁড় করে আছে, আর ভেন্ডি আবার খুব তাড়াতাড়ি বুড়োও হয়ে যায়। তাই যে অল্প অল্প থাকতেই মানে বুড়ো এখনও হয়নি, কচি, প্রত্যেকটা ভেন্ডি কচি। আর এই যে আমি পটপট পেরে নিচ্ছি সুন্দর করে। আর গাছের সবজি, গাছের শাক, মানে গাছের ফল মূল খেতে, খাওয়ার থেকে পেরে পাড়া বা রাখা দেখে আনন্দই একটা আলাদা। কে কী গাছ লাগিয়েছেন একবার জানাবেন। আর আমাদের মাটিতে বেশি জায়গা নেই, সবই ছাদেই হয়, যেটুকু হয় শীতকালে ফুলকপি, বাঁধাকপি এগুলোও হয়। বাঁধাকপি হয় না, ফুলকপি, ব্রোকলি এগুলো চাষ করা হয়। এবার এনেছি ভেন্ডির বীজ, আবারও অন্য নানান রকমের বীজ এনে লাগাবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা আমার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সেরকম কোনো ভিডিও করতে পারিনি, তাই একটু ছাদ বাগানের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন আমাদের গাছগুলো দেখানো হয়নি, তাই একবার করে দেখালাম। আর জানেনই সবাই যে জবা ফুলের 12-13 রকমের গাছ আছে। এখন জবা ফুলটা বেশ ভালো ফুটছে, কিন্তু আর ভিডিও করা হয়নি, যেহেতু ফুলের তো অনেকবার ভিডিও করে দেখিয়েছি আপনাদের, তাই একই ভিডিও সবার দেখতে খুব একটা ভালো লাগবে না, তাই একটু নতুনত্ব এইগুলো হয়েছে। মা তো জবের থেকে ভেন্ডি ধরেছে, মা সবের থেকে বলছে একবার ভিডিও করে দেখা, তো তাই আজকে দেখিয়ে দিলাম। 10টার মতো ভেন্ডি আজকে পেরেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটু বেশি ভালো লাগলে একটা করে কমেন্ট করে দেবেন। এই যে দেখুন 10খানা ভেন্ডি আমি পেরে ফেলেছি। তো চলুন কি কি পারলাম গাছ থেকে, কি কি আজকের আর্নিং হলো সেটাই নিচে গিয়ে একবার দেখিয়ে দিই। এই যে ভেন্ডি, গাছের টমেটো। আর একটা জিনিস আমি দেখাই, আগের দিনই এটা বাবা পেয়েছে মানে এই চাল কুমড়ো গাছটা কিন্তু আগে আমাদের দেখানো হয়েছিল। সেই চাল কুমড়ো গাছ থেকে গাছটা মরে ভূত হয়ে গেছে, কিন্তু আমাদের দারচিনি গাছে এই চাল কুমড়োটা লেগেছিল। বাবা হঠাৎ দেখে বলে এই সাদা পাড়ায় জিনিসটা কি, দেখতে গিয়ে দেখে এইরকম একটি চাল কুমড়ো বসে আছে। মানে এটার ভেতরে কি হবে জানি না, মোরব্বা হবে নাকি তাও জানি না, যেহেতু প্রায় 2 মাস আগে গাছটা মরে গেছে, তারপরে এই চাল কুমড়োটা পাওয়া গেছে। কেউ জানলে জানাবেন, এটা দিয়ে কি আর মোরব্বা হবে? কিন্তু এইরকম একটা সাদা ভাব যে প্রলেপ পড়ে, সেই প্রলেপটাও হয়ে গেছে। এই দেখুন গাটা সাদা রঙের। এই যে বাগান থেকে কি কি পেলাম সবটাই দেখালাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানে টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।